ভোটের এখনো দেরি, কিন্তু রণদামামা কি তবে এখনই বেজে গেল? ২৬শে বিধানসভা নির্বাচনে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সরকারি বা দলীয় কমিটির ২৮টি পদ থেকে ইস্তফা দেওয়ার ঘটনা নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। কেউ একে দেখছেন ক্লিন ইমেজ তৈরির চাণক্য নীতি হিসেবে, আবার বিরোধীদের দাবি এটি পরাজয়ের আশঙ্কায় তৈরি হওয়া এক চরম আতঙ্ক। মঙ্গলবার ২৪শে মার্চ হঠাৎই গুরুত্বপূর্ণ পদ ও কমিটি থেকে ইস্তফা দিয়েছেন মমতা। তিনি স্বাস্থ্য, রাজ্য বন্যপ্রাণী বোর্ড, ইকো ট্যুরিজম অ্যাডভাইজারি বোর্ড, সংখ্যালঘু বিষয়ক, স্কিল ডেভেলপমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা সহ থেকে শিল্প দপ্তরের একাধিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ইতিমধ্যে ইস্তফার চিঠি নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে বলে খবর কমিশন সূত্রে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন মমতা অত্যন্ত সচেতনভাবেই এই পদক্ষেপ নিয়েছেন। এর পিছনে রয়েছে সুদূর প্রসারী কৌশল। দলীয় পদের ভার কমিয়ে তিনি নিজেকে কেবল প্রশাসক হিসেবে তুলে ধরতে চাইছেন, যাতে নিচুতলা দুর্নীতির কালি সরাসরি তার গায়ে না লাগে। নির্বাচনের আগে কোনো লাভজনক পদের কারণে যাতে তার প্রার্থী পদ নিয়ে প্রশ্ন না ওঠে, যেমনটি ২০২৬-এ জয়া বচ্চনের ক্ষেত্রে হয়েছিল, সেই আইনি জটিলতা এড়াতেই এই পদক্ষেপ। এটি একটি নিখুঁত রাজনৈতিক চাল। এর থেকে তিনি নিজেকে নিরপেক্ষ জননেত্রী হিসেবেই তুলে ধরতে চাইছেন। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ সিবিআই, ইডির তদন্ত একের পর এক দলীয় নেতাদের দুর্নীতির জেরে জেলযাত্রার দলের শীর্ষ নেতৃত্বকে অস্থির করে তুলেছে। পদ থেকে সরে দাঁড়িয়ে কি তবে আইনি সুরক্ষা খোঁজার চেষ্টা চলছে? এছাড়া আরজিকর কাণ্ড সহ একাধিক ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে যে জনরোষ তৈরি হয়েছে, তার থেকে মুখ্যমন্ত্রী ভীত। তাই দায়ভার ঝেড়ে ফেলতে প্রি ইলেকশন ক্লিন আপ স্ট্র্যাটেজিতে তিনি পদ ছেড়েছেন। এছাড়া পুরনো বনাম নতুন দ্বন্দ্বের রাশ টানতে না পেরে পদ ছেড়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। বিরোধীদের এই সমস্ত দাবির পাশাপাশি তাদের আরো দাবি, এই ত্যাগের রাজনীতি করে মমতা মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তিনি পদের মোহে নেই।